২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়। হামলার প্রথম দিকে নিহত হয় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এছাড়াও এই হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধান ও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। যুদ্ধ শুরুর ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শুধুমাত্র তেহরানেই মারা যায় অন্তত ৫৭ জন নাগরিক। এই ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ শোক ও নিন্দা জানিয়ে বিবৃতি দেয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পরদিন পাল্টা হামলা চালায় ইরান। একই সাথে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিতেও হামলা চালায় ইরান। এমন অবস্থায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। সেখানে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা ঘটেছে দাবি করে এর নিন্দা জানায় বাংলাদেশ সরকার। কিন্তু বাংলাদেশ সরকারের এই বিবৃতিতে কোথাও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। সেই সাথে ইরানের হামলার ঘটনায়ও কোনো নিন্দা জানায়নি বাংলাদেশ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা হয়। এ নিয়ে আজ মুখ খুলল বাংলাদেশের ইরানি দূতাবাস। ১ এপ্রিল বুধবার ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের অবস্থানে কষ্ট পেয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র এবং আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ। আমরা আশা করেছিলাম বাংলাদেশ আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা জানাবে, কিন্তু সেটি হয়নি। তিনি আরও উল্লেখ করেন যে পাকিস্তান, তুরস্ক এমনকি স্পেনের মতো দেশগুলো এই হামলা সরাসরি নিন্দা জানিয়েছে। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে কেবল উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।